জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে পাক্কা 9:30। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, বসে ওই বললাম না গল্প করছিলাম আমি আর আমার হাজব্যান্ড, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। উঠেছি তাও 8:40 কি 8:45 হবে। তো তারপর থেকে বুঝতেই পারছি না এতটা দেরি মানে কতটা গল্প করলাম। তো ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো রান্নাঘরে বলতে গেলে চা করব। হাজব্যান্ড তো খাবে না চা, আর ছেলের তো ছুটি, ছেলে শুয়ে আছে, ছেলেকে একটু পরে তুলব। তাই আজকে রান্না বলতে গেলে এমনি মোটামুটি সবই আছে। এঁচোড়ও রয়ে গেছে, কালকেই বলেছি রাত্রিরে। আর শাক ভাজাও, লাল শাক ভাজাও আছে। শুধু চিংড়ি পটল দিয়ে আলু দিয়ে ঝোলটা করবো, একটু কষা কষা মতো, রাত্রিরেও রুটি দিয়ে খাওয়ার জন্য আর এইবেলা ভাতের সাথে খাওয়ার জন্য। তাহলেই আমার রান্না আজকে কতটা চাপ নেই। গরমের মধ্যে যত তাড়াতাড়ি করে করা যায় সেটাই ভালো বাবা। যা গরম, সারাদিনে এই ঘরটা বন্ধ করে রাখি জানলা টানলা, তাই এই ঘরটার মেঝেটা একটুখানি ঠান্ডা, ঘরটার পাখার হাওয়াটা একটু ঠান্ডা লাগে। কিন্তু ওই ঘরে বা বাইরে গিয়ে বসলে না, উফ, মনে হয় জানি পুরো লু চলছে, মানে কী যে হবে কী জানে। যাই হোক, তো আপাতত রান্নাঘরে যাই, গিয়ে চাটা করি। আর এখনও চিংড়ি মাছটা বার করিনি, বারটার করে এখন ঠান্ডাটা কাটিয়ে তারপরে কোটাকুটিগুলো করে নিই। ততক্ষণ মাসি আস্তে আস্তে তো 10টা, ততক্ষণ এইগুলো সেরে নিই, তাহলে আমার সুবিধা হবে। মাসি গেলেই রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো ঠিক আছে, চলুন রান্নাঘরে যাওয়া যাক। চা বসিয়ে দিয়েছি মাসির আর আমার, এখন বাজে পাক্কা 10টা। এখানে দুধ জল দেওয়া হয়ে গেছে আমার, আর এখানে চিংড়ি মাছে নুন হলুদ আর তেল মাখিয়ে রেখেছি। আর ওইদিকে আমার কোটাকুটিও হয়ে গেছে, মাসিও চলে এসছে, কুটে নিয়ে নিয়েছি আলু পটল আর টমেটো। তো চলুন আদা দিয়ে আগে চাটা খাই, আজকে পাউরুটি দিয়ে চা খাবো। চলুন। এই যে আমাদের চা হয়ে গেছে, মাসির চাটা রেখে দিই, আমি চাটা খাই, আমি আর পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, কোটাকুটি তো অনেক আগেই হয়ে গেছে। তেলও বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, ছোটো এলাচ দারচিনি গোটা জিরে দিয়ে দিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে আমার ছেলেকে দেখুন নিচে বসে কি করছে। চলুন আগে আলুগুলো দিয়ে দিই, তারপরে পটল দেবো। আলুগুলো সব দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভাজা হোক, তারপরে দেবো পটল, তারপরে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, পটল সব দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজা হবে। এবার দেবো আদা বাটা, টমেটো, আর একটু ভাজা হোক। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, মশলা সব দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়েই হয়ে যাবে। আমার ছেলে যাবে স্নান করতে, আর আন্টি চলে আসবে, আমার মা ফোন করেছে, কথা বলছে তাই। কষানো হোক, আবার আসছে। এই যে আমার তরকারি হয়ে গেছে, আমি আর তাহলে পরে আসছি। আবার আমার ছেলে স্নানও হয়ে, এত গরম লাগছে তো সেই জন্য গ্লুকন্ডি আমার আর আমার ছেলের জন্য করছি। ছেলেকে তো ঠান্ডা জল দেওয়া যায় না, অল্প একটু দিয়েছি, আর আমারটা একটু ঠান্ডা জল দিয়ে করছি। এই যে আমার ছেলে, খাও গ্লুকন্ডি। আর আমার সব রান্না হয়ে গেছে। এই যে আমার, হ্যালো, শান্তি বাবা। এই যে এনার পড়া হয়ে গেছে, আন্টি চলে গেছে, এখন খেতে দিতে চাইছি, বলছে আমি পরে খাবো। কটা বাজে সেটা দেখুন, কত পরে দেবো বলুন তো, 2:15 বাজে। কিরে, তুই যে বলছিস পরে খাবি, আমার কি আর একটুখানি রেস্ট হবে না? এই দেখুন লুকিয়ে পড়েছে বিড়ালের মতো। চলো খাবে, চলো আমি খাবার বাড়ি, চলো। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, আজকে স্কুটিটা সার্ভিস করতে দিয়েছে, কালকে দিয়েছিল, তো আজকেও পাইনি, মনে হয় আজকে রাত্রিরে নালে কালকে সকালে পাবে। এঁচোড় আমার হাজব্যান্ড খেয়ে তো বেরিয়ে গেছে, এঁচোড় ইটু রয়েছে, আর এই চিংড়ি দিয়ে আলু পটল দিয়ে মাছের ঝোলটা যেটা, আর এখানে হচ্ছে ওই শাক ভাজা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, 2:10 বেজে গেছে অলরেডি, তো আমি আবার পরে আসছি। এই যে কেমন খেলি রে? হ্যাঁ বাবা, বাজে লাগলো? এটা ভালো লাগেনি কেন? পটল আছে তাতে কি আছে, ভালো তো শরীরের জন্য। ও পটল, একদম পটল, তারপর ফুলকপি এইগুলো খাবে না। তো এটা এঁচোড়টা কেমন খেলে বলো? এঁচোড়টা খুব ভালো লেগেছে না? যাই হোক, জগন্নাথদেবের পুজো তো অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। আমার ছেলে একদম মানে ফুলকপি পটল এইগুলো যদি রান্না করি, কি যে বাজেভাবে খাবে, মানে ও ডিম, আর ডিমটাও ভালো মতো খায় না, ডিমটা
আর এছাড়া অন্যান্য মাছের ঝোল আপনি আলু দিয়ে করুন, শিম দিয়ে, বেগুন দিয়ে, এগুলো খেয়ে নেবে, এগুলো অত মানে অসুবিধা হয় না। কিন্তু এই যে পটল দিয়ে ওর এঁচোড়টা ও খেতো না, কালকে এর আগেও খেয়েছে একবার দুবার, তো কালকে নিজে মেখে টেকে দিয়েছি, খেয়েছে, এত ভালো লেগেছে, আজকে বলছে মাম্মা আমাকে এঁচোড় দিয়েই দাও। তো যা গিয়ে ভালোই হয়েছে, ভালো লেগেছে, সেটাই ভালো। তো আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ, সেটাই বললাম। আর খাওয়া দাওয়া জাস্ট এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, ছেলের তো খাওয়া এইমাত্র শেষ হলো, তাও পুরোটা একটুখানি ভাত মনে হয় রেখে দিল। চিংড়ি মাছ ও না মানে খেতে ভয় পায়, তবু আমি খাওয়াই, একটু একটু না খাওয়ালে মানে অভ্যেস হবে না। তো দেখলাম চিংড়ি মাছ দুটো আবার রেখে দিয়েছে। গরম তরকারিটা এখন ফ্রিজে তুলবো না, গরম করেছি যেহেতু অনেকক্ষণ মানে হয়ে গেছে রান্না, তার জন্য একটু গরম করেই খাই। তো ঠিক আছে, আপাতত আমরা একটু রেস্ট নিই। ছেলে তো আন্টি, হ্যাঁ গরম জল বেরোবে না, যা গরম। তো ছেলে তো সকালবেলা পড়ে গেছে, আন্টি তো পড়িয়ে গেছে, বিকেলবেলাও আজকে আন্টি আছে শনিবার করে, তো পড়বে, আসবে আজকে তাড়াতাড়ি আসবে, তার জন্য ছেলেকে বলছে যে তাড়াতাড়ি করে উঠে মানে সব কিছু কাজবাজ করে নেবে, দুধ খাওয়া টাওয়া যা আছে খেয়ে নেবে। আর যা দেরি হলো আমার মনে হয় না সন্ধ্যেবেলা আন্টি আসার আগে দুধ খাবে বলে, তো যাকে যাওয়ার পরে না হয় দুধ দেবো। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, একটু এসি চালিয়ে শুই, আমি আবার পরে বিকেলে আসছি। বায়না হচ্ছিল যে কি খাবো কি খাবো, তো সেই জন্য ভেজেই দিলাম নাগিটস আর এই চিকেনের ওই আইটেমটা ভেজে দিলাম। তো এই যে আমার ছেলের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন বাজে 4:45, ওর আন্টি চলে আসবে, তোমার এটা নিয়ে নাও, আর এটা হচ্ছে আমার। পাপা যদি খায় পাপাকে রাত্রিরে ভেজে দেবো, ঠিক আছে? চলো খাও এবার, ঠিক আছে তো মজা। গুড ইভিনিং। এত গরম, এত গরম, মানে মাথা মাথা পুরো ঘুরে যাচ্ছে। জাস্ট ওই কটা ভেজেছি, মনে হচ্ছে জানি দরদর করে স্নান করে এসেছি, মানে চুল টুল পুরো পুরো ভিজে গেছে। এইটাতেই ঠান্ডাটা লাগে, মনে তো হচ্ছে ঠান্ডা লাগবে, যা গরমটা। আজকে তো দুপুরে এসি চালিয়েছি, অন্যদিন এসি চালাই না, আজকে একটু এসি চালালাম, আর নাহলে পারা যাচ্ছে না। আর আমার হাজব্যান্ড একটু আগে ফোন করেছিল, বলছে এত গরম, আর তার মধ্যে আজকে স্কুটি ছাড়া কাজ করছে, মানে হেঁটে বাসে করে এতে করে গিয়ে গিয়ে কাজ করছে। ও বলছে আমি অস্থির হয়ে যাচ্ছি, এত গরম। আলাম ওটাই তো, যারা এরমভাবে ঘুরে কাজ করে তাদের কি কষ্টটাই না হচ্ছে এখন এই গরমেতে, মানে যারা করে তারাই জানে। আমরা তো বলছি, আমরা ঘরে বসে বলছি, আমরা ঘরেতেই এই অবস্থা, বাইরে যারা থাকে তাদের কি অবস্থা, মানে ভাবা যায় এত গরম। 40-41 ডিগ্রি সেলসিয়াস, মানে এরকম আপ ডাউন করছে। তো যাক গিয়ে ছেলেকে তো ভেজে দিলাম, ও খুব আনন্দ, অনেকদিন ধরেই মানে বলছিল, এই সপ্তাহে একবারই ভেজে দিয়েছিলাম, তারপরে আর ভাজিনি। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি ভেবেছিলাম দেবো না, এত গরম পড়েছে দেবো না, কিন্তু ছেলেটা এমন বায়না করে না, না দিয়েও আর পারি না, তাই দিলাম। আন্টি আসবে, এবার আন্টির কাছে পড়তে বসবে, এবার আমি তাহলে, আর রাত্রির জন্য রুটি করে, সে রুটি করতে আসবে। আর আমার তো চিংড়ি মাছ পটল দিয়ে আলু দিয়ে রসা রয়েছে, পুরোটা মনে হয় আজকে শেষ হবে না, রয়ে যাবে, কালকে সকালে তাহলে কাজে লেগে যাবে। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। চলে এসেছি, 9:30 বাজে, আমার হাজব্যান্ড চলে এসেছে, তো খাবার গরম করতে চলে এসেছি। এই পটল আলুর রসাটাই আর চিংড়ি মাছ দিয়ে যেটা করেছি সকালবেলা, সেটাই রাত্রিরে। তো খাওয়া দাওয়া সেরে নিই। আমার ছেলে এখন টিভি দেখছে, আন্টির কাছে পড়া হয়ে গেছে, আর আমার মোটামুটি জামা কাপড় ভেজানো হয়ে গেছে, শুধু চাল ভেজানো বাকি আছে, খাওয়া দাওয়া সেরে তো মোটামুটি হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড যাবে একটু পরে আবার ইয়েতে, মানে স্কুটিটা আনতে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে আমি আবার পরে আসি। দুজনে বসেছে খেলতে এখন, টিভি কিন্তু চলছে দেখুন, টিভি চালিয়ে দুজনে খেলা শুরু করেছে। কি গো, আজকে বাইরে কেমন গরমটা ফেস করলে স্কুটি ছাড়া গিয়ে? হ্যাঁ, অস্থির হয়ে গেছে বেচারা। আরেকজনকে দেখুন, গরমের চোটে ওই গেঞ্জি খুলে এখন এই গেঞ্জি পরে নিয়েছে। রোজ হারবি তবুও খেলা চাই বল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালোই খেলাম, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রসা দিয়ে। ভেবেছিলাম ভালো লাগবে না, ভাত দিয়ে হয়তো বেশি ভালো লাগবে, কিন্তু না, ভালো লেগেছে। আর ওই ঘরে তো রোজকার মতো খেলা দেখছে, দাবা খেলছে, সেই জন্য আমি এই ঘরে এসে ভিডিও শেষ করতে আসলাম, আপনাদের সাথে সামনে আসলাম। তো সব আমার কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো সন্ধ্যেবেলায় ভিজিয়ে দিয়েছি, চালও ভিজিয়ে দিয়েছি। কালকে ভাবছি একটু, আমার হাজব্যান্ড ফিলে নিয়ে এসছে ভেটকি মাছের, তো কালকে ভাবছি একটু বাটার ফ্রাই করবো রাত্রিবেলা, মানে সন্ধ্যেবেলা। তো সেটাই প্ল্যানিং আছে, আর সকালবেলা দেখি কি করা যায়। এখন মাছ টাছ সবই আছে, কি বলে দেখি, কারণ রাত্রিবেলা যেহেতু ফিলে খাবো, হয়তো কালকে সকালবেলা একটু হালকা ফুলকাই রাখার চেষ্টা করবো। তো ঠিক আছে, আর কিছু দেখানোর নেই, ওই ঘরেই যাবো, এবার শুয়ে পড়বো, সব কিছুই হয়ে গেছে। আর স্কুটিটা আজকে আর দিল না, স্কুটিটা ভেবেছিলাম আজকে পেয়ে যাবে আমার হাজব্যান্ড, স্কুটি ছাড়া আমার হাজব্যান্ডের সত্যি খুব অসুবিধা হয়ে যায় স্কুটিটা না হলে। তো আজকে দিল না, ভেবেছিল রাত্রিরে দেবে 10:30 নাগাদ, কিন্তু এখন 11টা বেজে গেছে, আর মনে হয় দেবে না, কালকেই দেবে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।